প্রতিদিনের মতো আমার সকালটা শুরু হয় গ্রিন টি দিয়ে। গ্রিন টি ছাড়া আমার সকালটা শুরুই হয় না। বাই দ্য ওয়ে, তোমরা সবাই আমাকে চিনছো নি, আমি তোমাদের সাদিয়া সুমি। তো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে পয়লা বৈশাখের জন্য শপিং করতে যাব। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বার হয়ে পড়ছি, আমি, আফরিন আর আপু। যেহেতু পয়লা বৈশাখটা সর্বজনীন উৎসব, তাই সবাই পালন করে আর আমরা কেন বাকি থাকবো, আমাদেরকেও পালন করতে হবে। রাস্তায় অনেক রোদ ছিল, আমি আর আফরিন একটা ছাতার নিচেই ছিলাম। এদিকে আমরা আগে আগে চলে যেতেছিলাম আর আমার আপু পেছনে পড়েছিল। অতিরিক্ত রোদের কারণে ছাতা নিয়ে বার হয়েছি। ছাতা নিয়ে ঘুরতে আমার একদমই ভালো লাগে না, জাস্ট বিরক্ত লাগে। তো রাস্তায় বের হতে প্রথমে আমরা ভ্যান পেয়ে গেছি আর আমাদের এলাকারই ভ্যানটা ছিল। তো ভ্যানে ওঠার পর রোডটা একটু কম লাগতেছিল, বাতাস লাগতেছিল প্রচুর। তো অবশেষে আমরা মাদারীগঞ্জ বাজারে চলে আসছি আর বাজারটা একদম খাখা করতেছিল রোদের জন্য। তো মাদারীগঞ্জ থেকে আমরা চলে আসলাম মোহনগঞ্জ আর আমাদের যাবতীয় শপিং হবে আজকে এইখানেই। যদিও আমাদের ভবানীগঞ্জে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য যাইতে পারি। তো প্রথমে আমরা শাড়ির দোকানে চলে গেছি, কারণ শাড়ি কিনতে হবে। আর এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল, যদিও এটা শুধু এক পিসই ছিল আর আমরা নিব 4টা এবং একই রকমের। কিন্তু কি যে বলতাম, শাড়িটা আমার সত্যি অনেক পছন্দ হয়েছিল। পছন্দ হয়ে বা কি নিব, তো 4টা, তো একটা নিয়ে তো কোনো কাজ নাই। এই শাড়িটা সত্যি অনেক সুন্দর ছিল, দেখতেও ভালো লাগতেছিল আর দামটাও বাজেটের মধ্যেই ছিল। কিন্তু যেহেতু 4 পিস ছিল না, ওই জন্য এটা আমরা নিতে পারি নাই। তো তারপর আমাদেরকে আরেকটা শাড়ি দেখালো, ওটাও শুধু লাল পাড়ের সাদা শাড়ি ছিল, কিন্তু এটাও শুধুমাত্র এক পিসই ছিল। পরে অনেকগুলো খোঁজাখুঁজি করার পরেও আর পাওয়া যায়নি, যার কারণে এটাও ক্যান্সেল। যেটাই পছন্দ হইতেছিল সেটাই শুধু এক পিসই ছিল, যার কারণে সেগুলো ক্যান্সেল করতে হইতেছিল। তো এই দোকানেও আমাদের শাড়িটা মিললো না। না মেলার কারণে এখন আমাদেরকে অন্য দোকানে যেতে হবে। তো এই দোকানে আবার আফরিনের একটা শাড়ি পছন্দ হয়েছিল, তো ও শাড়িটা দেখার জন্য আমাকে বারবার বলতেছিল ও নাকি শাড়ি কিনবে। তো এই যে এটা হলো ওর পছন্দের শাড়ি, এটা অনেক ভালো লাগতেছিল আর এটা স্টুডেন্ট বাজেটের মধ্যেই। 800 থেকে 850 টাকার মধ্যে তোমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাবা। তো অন্য দোকানে গিয়ে আবার এই শাড়িটা পছন্দ হলো। এই শাড়িটা ছিল জাস্ট অসাম, এটা ছিল জামদানি শাড়ি। তো এইটা দেখে পুরো আমি টাস মেরে গেছি যারা বলে, এত সুন্দর লাগতেছিল এই শাড়িটা, ওয়াও। কিন্তু দুর্ভাগ্য এটাও এক পিসই ছিল। জানি না কেন এমন হয়, যেখানে শাড়ি কিনতে যাইতেছে সেখানে এরকম ভাবে সবগুলা শাড়ি স্টক আউট হয়ে যাইতেছে। তো অবশেষে চলে আসলাম আমরা নবী গার্মেন্টসে। এখানে আসার পর ভাই আমাদেরকে দেখালো প্রথমে যে শাড়িটা, এটা একদমই সাদা শাড়ি ছিল আর এটা তো স্টুডেন্ট বাজেটের মধ্যেই। তোমরা অনলাইনেও এই ধরনের শাড়ি দেখে থাকবা। তো এই শাড়িটা প্রথমে আমাদেরকে ভাইয়া দেখালো, কিন্তু আমার এই শাড়িটা একদমই পছন্দ হয়নি, বিকজ অফ একদম আমাদেরকে বিধবা বিধবা লাগবে। তবে সবার পছন্দ তো একরকম না, যে কেউ চাইলে নিতে পারো। তারপর ভাইয়া একটা শাড়ি বের করছে, এই যে এই শাড়িটা, আর এইটা অ্যাভেলেবল ছিল। অ্যাভেলেবল বললেও ভুল হবে, এইটা মাত্র 4 পিস ছিল আর আমরা 4টাই নিব। সো এই শাড়িটাই আমরা ফাইনাল করলাম, কারণ পয়লা বৈশাখে আমাদের 4 জনের আউটফিট একদম একরকম হওয়া চাই, যার জন্য আমরা এত প্ল্যানিং প্রোগ্রাম করতেছিলাম। তো অবশেষে পাওয়া গিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছিল। তো এই শাড়িটাই আমরা ফাইনাল করলাম আর এই শাড়িটাই আমরা প্যাক করে নিয়ে নিলাম। তো এইটাও সবার বাজেটের মধ্যে, তোমরা চাইলেও নিয়ে নিতে পারবা। আর তোমরা যদি ইন্ডিয়ান শাড়ি নিতে চাও বা ইউনিক কোনো কালেকশন পেতে চাও, ইউনিক ডিজাইন পেতে চাও, তাহলে অবশ্যই নবী বস্ত্রালয় বা নবী গার্মেন্টসে চলে আসবা। কারণ এখানে ইন্ডিয়ান সীমা জর্জেট থেকে শুরু করে সব ধরনের শাড়ি কালেকশন তোমরা পেয়ে যাবা, আর সবগুলো একদম তোমাদের বাজেটের মধ্যেই। তো তারপর আমরা চলে আসলাম কসমেটিক্সে, কারণ কিছু কসমেটিক্সও নিতে হবে। আর শাড়ি কিনেছি তার সাথে কসমেটিক্স নেবো না, এটা তো হইতেই পারে না। তো এখানে অনেকগুলো কানের দুলের কালেকশন ছিল, যেগুলো দেখে আমি পুরো অবাক হয়ে যেতেছিলাম যে এত সুন্দর লাগতেছিল সবগুলা। তো এখানে আমরা কিছু কসমেটিক্স নিয়ে নিলাম। আর কি কি নিলাম ওইটা তোমরা আমার জিজ্ঞাও না, হ্যাঁ, কারণ উই আর গরিবস প্রো ম্যাক্স। আর এই সানগ্লাসগুলো বারবার আমাকে ডাকতেছিল যাই নিয়ে যা, কিন্তু আমি বারবার মনে মনে করতেছিলাম যে বাসায় আমার অলরেডি 3টা সানগ্লাস রয়েছে। তারপর আমরা চলে গেলাম অভিযাত্রী শুজে। এখান থেকে আফরিন নিবে জুতা, আর আফরিনের জুতা নেওয়ার জন্য এখানে এখন আমরা চলে আসছি। আর মোহনগঞ্জ বাজারের সবচাইতে বড় ব্র্যান্ড হচ্ছে এই অভিযাত্রী শুজ, আর আজকে আমরা এখানে চলে আসছি মিজান ভাইয়ের দোকানে। এইখানে আসার পরেও আফরিনের জুতা পছন্দ হইতেছিল না যে ও কি নিবে। তো অবশেষে ও 2টা জুতা পছন্দ করছে, 2টা স্লিপার পছন্দ করছে, আর এই 2টাও আজকে নিবে। আর যেটার দাম শুনে আমি পুরো টাচ মেরে যাইতেছি। তো যাই হোক, ব্র্যান্ড বইলা কথা, দাম তো একটু হবেই, তাই না? তো অবশেষে জুতা নিয়ে এখান থেকে আমরা বের হতে যাচ্ছি। এখন আমাদের আরো কেনাকাটা আছে, সেগুলো করতে হবে। মাঝখানে আসার সময় আপু আবার একটা মুদি দোকান থেকে এই সেমাইটা কিনে নিল, লাচ্ছা। এটা আমার অনেক বেশি পছন্দের। তো আমরা আবারও কসমেটিক্সের দোকানে গেলাম, কারণ আফরিনের কসমেটিক্স কেনা শেষই হয়েছিল না, ও আবার আমাদের টানতে টানতে নিয়ে গেল। তো যাওয়ার পর ওর কেনাকাটা শেষ হয়েছে। তো এবার রোহান আর সাবিয়ার জন্য টি শার্ট নেওয়া হলো। তো আমাদের শপিং অলমোস্ট ডান। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, আর রাস্তায় এত পরিমাণ রোদ ছিল যে একদম এনার্জি শেষ।
তো সব শপিং শেষে এখন আমরা বাসায় যাইতেছি। তো ভালো থেকো, সুস্থ থেকো আর রেডি থেকো আমার পরবর্তী ব্লগের জন্য। আল্লাহ হাফেজ।